বাংলাদেশের যেসব স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, সেগুলোর মধ্যে অন্যতম টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াবশাহী জামে মসজিদ। কাঠামোগত সংস্কার হয়েছে অনেক, বদলেছে অনেক কিছুই, তবু ৯৮ বছরে বদলায়নি একটি রীতি। তা হলো নামাজের সময় ছাড়া ১ মিনিটের জন্য এ মসজিদে বন্ধ হয়নি কোরআন তিলাওয়াত। পালাক্রমে নিয়োগপ্রাপ্ত হাফেজেরা এই মসজিদে কোরআন তিলাওয়াত করে চলেছেন। ৭০০ বছর আগে সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে ২ ভাই ১৬শ শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। ১৩৮ বছর আগে ধনবাড়ির জমিদার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি সম্প্রসারণ করেন। নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী। মোগল স্থাপত্য রীতিতে তৈরি মসজিদটির মেঝে ও দেয়াল কাচের টুকরো দিয়ে মোজাইক করা। মেঝেতে আছে মার্বেল পাথরের নিপুণ কারুকাজ। ভেতরের পুরোটা জুড়ে চীনামাটির মোজাইক দেখা মিলে ফুলের মোটিভ। মসজিদে ঢোকার জন্য পূর্ব দিকে আছে বহু খাজে চিত্রিত খিলানযুক্ত ৩টি প্রবেশপথ। উত্তর ও দক্ষিণে আরও ৩টি করে ৯টি প্রবেশপথ রয়েছে। প্রায় ১০ কাঠার ওপর নির্মিত মসজিদটিতে আছে ৯টি জানালা এবং ৩৪টি ছোট বড় গম্বুজ। বড় ১০টি মিনারের প্রতিটি ছাদ থেকে প্রায় ৩০ ফুট উঁচু। ৫ ফুট উঁচু ও ৩ ফুট চওড়া মিহরাবটিও বেশ দৃষ্টিনন্দন। ৩০ ফুট মিনারের মাথায় আছে 10টি করে তামার চাঁদ। মসজিদটিতে ১৮টি প্রাচীন হাড়িবাতি সংরক্ষিত রয়েছে, যা আগে আলোর জন্য ব্যবহৃত হতো। মোগল আমলের ৩টি ঝাড়বাতিও রয়েছে এখানে। ঐতিহ্যবাহী এ মসজিদে একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান। পূর্ব দিকের প্রবেশপথ বরাবর পশ্চিমের দেয়ালে আছে ৩টি মিহরাব। অষ্টভুজাকারের কেন্দ্রীয় মিহরাবের ২ পাশে রয়েছে বহু খাজওয়ালা খিলান। অন্য ২টি মিহরাবও বহু খাজ বিশিষ্ট। প্রায় ৩০ বিঘা জমির উপর বিশাল এক দিঘির অবস্থান মসজিদটির পাশেই। মুসল্লিরা অজু করেন সেখানে। আশেপাশে সুপ্রশস্ত ও খোলামেলা জায়গাও অনেক। ওয়াকফকৃত সম্পত্তির মাধ্যমেই পরিচালিত হয় এই মসজিদ। পার্শ্ববর্তী মাদ্রাসা ও ঈদগাহ। নওয়াবশাহী জামে মসজিদটি দেখতে ও চলমান কোরআন তেলাওয়াত শুনতে প্রতিদিনই নানা প্রান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক আসে, ফ্যামিলি নিয়ে আসে, সবাই দেখার জন্য আসে। এটা একটা স্মৃতি, অনেক সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। আমি এসেছি টাঙ্গাইলের ঘাটের থেকে। এখানে আমি যারা দর্শনকারী আছে তারা নিয়ে আসছি। আমি আসলে একজন সিএনজি চালক, তো এখানে আসছি ওনাদেরকে নিয়ে। ধনবাড়ি ঐতিহ্যবাহী নবাব আলীর যে মসজিদটা, জামে মসজিদ, এখানে সব দেখার মতো খুব ভালো একটা জায়গা। মসজিদ দেখতে আসলাম, অনেক সুন্দর মনোরম পরিবেশ, অনেক ভালো লাগলো দেখা। একটা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ মসজিদ দেখতে, এর স্থাপত্য শৈলী আমাকে খুবই মুগ্ধ করেছে। বর্তমান যুগে এরকম স্থাপত্য শৈলী নির্মাণ হচ্ছে না। ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানে মানত ছিল বা তার সামাজিক করছি, আসছি। এখানে এসে ভালোই লাগলো মসজিদ। তারপরে ২৪ ঘন্টা তেলাওয়াত করে, এখানে পুকুর আছে। বর্তমানে কোরআন তিলাওয়াতের দায়িত্বে রয়েছেন ৫ জন হাফেজ, যারা পালাক্রমে তিলাওয়াত করছেন পবিত্র কোরআন। আমি ১.৫ বছর যাবৎ এই মসজিদে কর্মরত অবস্থায় আছি এবং তেলাওয়াত করতে পবিত্র কোরআন তেলাওয়াত করে আসছি। আমরা ৫ জন হাফেজ সর্ব অবস্থায় ২৪ ঘন্টায় তেলাওয়াত করি এবং এই তেলাওয়াত ৯৬ বছর যাবৎ চলে আসছে। মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন বলেন, ১৯২৭ সালে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে তিনি মারা গেলেও চলমান রয়েছে তিলাওয়াত। এটা পুরাতন মসজিদ, এখানে দূর দূরান্ত হতে অনেক লোকজন আসে দর্শনার্থী হিসাবে দেখার জন্য। এখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে কবরস্থানে, তাদের উসিলাই এখানে অনেক মানামান্নত অনেকেই করে, সেগুলো প্রতিফলিত হয়। আলহামদুলিল্লাহ, এখানে মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের সমাধিস্থলে ৫ জন কোরআনের হাফেজ কন্টিনিউ কোরআন তেলাওয়াত করেন। এখানে মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের যে সমস্ত গুণগ্রাহী আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবর এখানে সমাধি রয়েছে। এখন বর্তমান ওনার যিনি দায়িত্বে আছেন মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের নাতির প্রতি আলহাজ জনাব আকিবউদ্দিন আহমদ সাহেব, উনি যথারীতিভাবে ওনার মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে যেতেছেন।
পাঁচজন হাফেজ পালাক্রমে 24 ঘন্টা ধরেই কোরআন তিলাওয়াত করেন, আর সেই তিলাওয়াতের সুর যেন ধ্বনিত হয় মসজিদ পেরিয়ে অনেক দূর। আর সেই ধ্বনিতে পবিত্র হয়ে উঠুক সারা মুসলিম জাহান, এমনটাই কামনা করেন সংশ্লিষ্টরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।